আজকে আমরা শিখব কিভাবে ডেসিমেল থেকে হচ্ছে বাইনারিতে কনভার্সন করা যায়। তো এখানে দেওয়া আছে দেখো 12, 10 মিনস ডেসিমেল আর এখানে 2 মিনস বাইনারি। তো 12 এর বাইনারি কত, তো সেটা বের করার জন্য আমরা কি করব, আমরা প্রথম হচ্ছে 12কে ভাগ দিব 2 দ্বারা। 2 দ্বারা 12কে ভাগ দেওয়ার জন্য আমরা স্বাভাবিক ভাগ যখন করি তখন কিভাবে করি, 6 দোকানে 12 এরকম না। তো হচ্ছে আমি এটাই লিখি 6। যেহেতু 6 দোকানে 12 লিখছি, লেখার পর আমাদের করতে ভাগশেষ কত থাকে, ভাগশেষ 0 থাকে, তো এই 0 লিখলাম। দেন আমরা হচ্ছে এখানে 2 দিয়ে ভাগ করছি, 2 লিখবো, যেহেতু সবগুলা ইংরেজিতে লিখেছি এটাও ইংরেজিতে লিখি 6। দেন দেখো 6 আছে, তাহলে 2 6 এর মধ্যে কতবার যায়, 3 বার যায়, দ্যাট মিনস 3। তো 3 দোকানে 6, এখানেও কি পাইলাম আমরা, ভাগশেষ 0 পাইলাম। আবার দেখো 2 3 এর মধ্যে কতবার যায়, 2 3 এর মধ্যে হচ্ছে একবার যায়, তো একবার যায়, দেখো 1 লিখলাম। দেন আমরা এখন কত পাইছি, 2 একে 2, তাহলে এখানে কি ছিল, x ছিল না, তো বাকি একটা হচ্ছে আমরা ভাগশেষ হিসাবে এখানে লিখে নিব। তারপর 2 কি 1 এর মধ্যে যায়, যায় না, যায় না বলে এখানে একটা 0। দেন আমরা এই মানটা এখানে নিয়ে আসব, এই কি হলো, এখন আমরা নিচ থেকে 1 1 0 0, তো এটা হচ্ছে এটা 1 1 0 0, এই মানটা হচ্ছে এটা 12 এর, যেমন হচ্ছে কি 12 10 ইকুয়াল বাইনারি মান হচ্ছে 1 1 0 0, এটা হচ্ছে অ্যান্সার। দেন আমরা যদি আরেকটা করি, হোয়াট ইজ দ্য বাইনারি অফ 68, তো 68 এরটা এখন করবো আমরা। তো 68 লিখে নেই, 68, যেহেতু আমরা বাইনারি করব, তো বাইনারি করার জন্য আমরা কি করব, 2 দিয়ে তো সবগুলো ভাগ করব। তো 68 মানে 68 এর মধ্যে 2 দিয়ে কতবার যায়, 34 দোকানে 68, তাহলে আমরা লিখি 34। তো 68 যেহেতু পাইছি আমরা, কিন্তু ভাগশেষ কিন্তু 0 পাইছি। দেন আবার যদি লিখি, এই 34 এর মধ্যে 2 কতবার যায়, 34 এর মধ্যে 2 হচ্ছে 17 বার যায়, তো 17 বার যাওয়ার পর আমরা ভাগশেষ আবার 0 পাইতেছি। দেন এই 17 এর মধ্যে 2 কতবার যায়, 8 দোকানে 16 না, তো 8, তো 8 দোকানে 16, 1 বাকি আছে না, তো ভাগশেষ আমরা 1 পাইছি। দেন আবার দেখো এই 2 8 এর মধ্যে কতবার যায়, 8 এর মধ্যে কতবার যায়, 4 বার যায় না, এই 4 বার, তো 4 বার যাওয়ার পর আমরা কি পাইছি, ভাগশেষ 0 পাইছি। আবার দেখো এই 2 4 এর মধ্যে কতবার যায়, অবভিয়াসলি 2 বার যায়, 2 বার গেলে আমরা ভাগশেষ কি পাই, 0 পাই। আবার দেখো 2 1 এ 2, তো 2 1 এ 2 এটা লিখলাম 1, তখন আমরা ভাগশেষ কত পাই, 0 পাই। দেন 2 কি 1 এর মধ্যে যায়, 2 কি 1 এর মধ্যে যায়, যায় না, তো যায় না দেখে 1 এর নিচে হচ্ছে একটা 0, আর এই একটা আমরা এখানে নিয়ে আসবো ভাগশেষে। তাহলে কি হলো 1 0 0 0 1 0 0। তো আমরা যদি এটা ইকুয়াল দিয়ে লিখি, কি পাইছি, টোটাল মানটা আমরা 1 0 0 0 1 0 0। তাহলে এভাবে লিখি আমরা, যেমন ডেসিমেলের হচ্ছে 68 ইকুয়াল, সেটা বাইনারি মান হবে হচ্ছে 1 0 0 1 0 0, এটাই হচ্ছে অ্যান্সারটা। দেন আমরা আরেকটা করতে পারি, 23 ডেসিমেল থেকে হচ্ছে বাইনারিতে কত। তো এটা করার জন্য আমরা 23 উঠায় নেই, দেন হচ্ছে বাইনারি যেহেতু, তো 2 দিয়ে হচ্ছে অলওয়েজ আমাদের হচ্ছে ভাগ করতে হবে। ভাগ করার জন্য দেখো 2 23 এর মধ্যে কতবার যায়, 11 বার, 11 দোকানে 22, 11 বার যাওয়ার পর আমরা ভাগশেষ কত পাইতেছি, 1 পাইতেছি, ওই যে 23 1। তো এটা দেখো আবার 11 এর মধ্যে 2 কতবার যায়, 5 বার যায়, 5 দোকানে 10, তো 10 পাইলেও আমরা ভাগশেষ 1 পাই, কারণ 11 আছে। আবার 2 5 এর মধ্যে কতবার যায়, 2 বার যায়, 2 দোকানে 4 না, তো ভাগশেষ আবার কত পাইতেছি আমরা, 1 পাইতেছি। তো আবার দেখো 2 2 এর মধ্যে কতবার যায়, 1 বার যায়, তো 1 বার লিখলাম, আর এটা হচ্ছে ভাগশেষ নাই, কারণ 2 একে 2 এ। আবার 2 1 এর মধ্যে যায়, 2 1 এর মধ্যে যায় না, কিন্তু যায় না দেখে এখানে 0, আর এই একটা এখানে বসবে, তাহলে কত হলো 1 0 1 1 1, দ্যাট মিন্স এটা হচ্ছে এটা, যে 23 ডেসিমেল টু যখন আমরা বাইনারি করব, এই নিচ থেকে আমরা লিখব, নিচ থেকে হচ্ছে 1 0 1 1 1, এটাই হচ্ছে অ্যান্সার। তো এভাবে হচ্ছে ডেসিমেল টু বাইনারিতে কনভার্ট করে নেবেন সবাই। ধন্যবাদ সবাইকে।